আল্লাহর অনেক গোলাম আছে যারা কোরবানি দিচ্ছেন, সমাজের মানুষদেরকে ডাকায়া ডাকায়া বলতেছেন আমার সমাজের সবচাইতে বড় গরুটাই আমি কোরবানি দিয়েছি। এইরকম ভাবে মানুষকে দেখানোর জন্য কেউ যদি কোরবানি দেয়, তার গরুর গোশত খাওয়া হবে ঠিকই, কিন্তু আল্লাহর দরবারে ওই কোরবানি পৌঁছাইবে না। কারণ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি কেউ যদি না দেয়, সে যদি দুম্বা কোরবানি দেয়, সে যদি উট জবাই করে, গরু জবাই করে, পৃথিবীর সবচাইতে বড় গরুটাও যদি জবাই করে, আল্লাহর দরবারে তার এক পয়সা চাইরা না পয়সা পর্যন্ত দাম নেই। আর যদি আল্লাহর কোন গোলাম খাঁটি অন্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন কোরবানি দিয়েছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য, একমাত্র শুধু আল্লাহর জন্য, রবের জন্য যারা কোরবানি দেবে, সে যদি ছোট্ট একটা ছাগলও কোরবানি দেয়, আমার আল্লাহর কাছে ওই গরুর চাইতে ছোট্ট ছাগলটাই বেশি গ্রহণযোগ্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি লিরাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই হলো আল্লাহর জন্য। তাহলে কোরবানিটাও কার জন্য? কোরবানিটাও হবে আল্লাহর জন্য। ও মুমিন মুসলমান, আল্লাহর আরো কত গোলাম আছে যারা কোরবানি দেওয়ার পরে বলে আমার ছোট্ট ছেলেটা খুব কলিজা খায়, এই জন্য কলিজাটা আমাকে দিয়ে দেন, আমি ফ্রিজের মধ্যে রেখে দেই আমার সন্তানটার জন্য। কিন্তু না না না, কোরবানির মধ্যে এরকম ভাবে নেওয়া যাবে না। কারণ আপনার সন্তানকে আপনি যেমন খাওয়াইতে চান, একজন ইতিম, একজন গরিব, তারও সন্তান আছে, তারও কলিজা খাওয়ার জন্য শখ হয়, কিন্তু কলিজা, এই জন্য কলিজাটাকে আপনি বন্টন করে দেন, যাতে যেন সমাজের মধ্যে এতিম মিসকিনের জন্য এক টুকরা কলিজা পায়। আর ওই এক টুকরা কলিজাও যদি পায়, আর ওই ছোট্ট সন্তানটা যদি খুশি অন্তরে আল্লাহর কাছে দোয়া করিয়া দেয়, আপনার কোরবানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কবুল করিয়া নেবে। ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর কত গোলাম আছে যারা কোরবানি দিচ্ছেন, কিন্তু কোরবানি দেওয়ার সময় মনের মধ্যে নিয়ত করেছেন এবং মানুষকে বলতেছেন আমি সমাজের বড় মানুষ, আমি যদি কোরবানি না দেই সমাজের মধ্যে মানুষ আমাকে খারাপ বলবে, ছোট বলবে, তাই একটা কোরবানি দিলাম। আবার যদি কোরবানি না দেই মানুষ বলবে মেম্বার সাহেব কেন কোরবানি দিল না, মানুষ বলবে চেয়ারম্যান সাহেব কেন কোরবানি দিল না, মানুষ বলবে নেতা মানুষ কেন কোরবানি দিল না, এই জন্য কোরবানিটা দিলাম। এই রকম মনস্তক দিয়ে যদি কেউ কোরবানি দেয়, কোরবানির গোশত খাওয়া হবে ঠিকই, রক্ত জমিনে পড়বে ঠিকই, কিন্তু গোশত খেয়ে শেষ হয়ে যাবে, ওই কোরবানি আল্লাহর কাছে পৌঁছাইবে না। ও মুসলমান ইমানদার, একমাত্র কোরবানি হবে আল্লাহর জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি লিরাব্বিল আলামিন। একমাত্র আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। তাই যারা কোরবানি দিব নিজের জন্য চিন্তা না করে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছিলেন, এই রকম ভাবে আমরাও সবাই কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে সঠিক নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন।